কথক জয়ন্ত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পাঠ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আর এক আরম্ভর জন্য। এক, বুঝতে পারছি আমার ডান কাঁধ থেকে হাতের 5টা আঙুল পর্যন্ত কিছু একটা হতে চলেছে। বোধহয় এরই নাম ভয়। তাছাড়া বয়সও তো ক্রমেই বাড়ছে, চুল পাকছে, একটার পর একটা দাঁত খসে পড়ছে, চোখের মধ্যে মাঝে মধ্যেই মনে হয় কেমন যেন একটা অন্ধকার। মাঝে মধ্যেই দিনে দুপুর আমি ভূত দেখি, ভূতের হাসি শুনতে পাই, কিন্তু কাছে গেলেই টের পাই কোথাও কেউ নেই, কিছু নেই, শুধু বাতাস। বোধহয় এখন থেকে আমি নিজের জন্য একটি কৈফিয়ত তৈরি করছি, যাতে আমার ভয়কে দেখায় অনেকটা পাথরের মতো, আর আমার ভাঙা কলমটাকে মনে হয় সে এখন ঘুমিয়ে পড়েছে। 2, আমার ডান হাতে সব শুধু 5টা আঙুল। একটি কবিতা লিখতে এতগুলো আঙুলের দরকার হয় না, কিন্তু কলমটা আস্ত থাকা চাই। নইলে আমি যদি একটি প্রেমের কবিতা লিখতে চাই, সেই কবিতাটি 10 পা হাঁটতে গিয়ে হয়তো 3 বার আছাড় খেয়ে পড়ে যাবে। আর তখনই আমার কাঁধের ব্যথাটা আমার 5টা আঙুলকে চোখ লাল করে হুকুম করবে, এবার থামো। তোমাদের কি কবিতা না লিখলেই নয়? কে পৌঁছে এইসব কবিতাকে? এখন কি কবিতা লেখার সময়? বোধহয় এরই নাম ভয়। কিন্তু তবু আমি প্রাণপণ চেষ্টা করছি একটি কবিতা লিখতে। আমি এখনই থামতে চাইছি না। 3, একটি কবিতা লিখতে লিখতে, একটি ভয়ের কবিতা লিখতে লিখতে আমি এখন প্রাণপণে সেই বাতাসটাকেই আবার খুঁজছি। হোক বাতাস, তবু আমার চারপাশে গভীর শূন্যতাকে সে তো পারে, সেই পারে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠতে, এসো সাঙ্গাত, লড়ে যাও, বিনা যুদ্ধে তোমাকে আমি সুচাগ্র মেদিনী টুকুও ছেড়ে দেব না। আর একটা তেপান্তরের মতো ঘরের মধ্যে নির্জন একাকী আমি আমার ভাঙা কলমটাকে 3 আঙুলের ভেতর শক্ত করে ধরে তখন যে কবিতা লিখব, তা নিশ্চয় কোনো পুজো হয়ে আসা কাঁধের ভৌতিক হুকুম পালন করবে না। আমার 2 চোখে ক্রমেই ঘন হয়ে আসছে অন্ধকার। তা আসুক, আমি তো এখন শ্মশানের দিকেই 1 পা বাড়িয়ে আছি, তাহলে আর কাকে ভয়, কিসের ভয়? বরং আমি আমার পুরনো কলমটাকে এবার চিরদিনের জন্য বিশ্রাম দিয়ে একটি নতুন লেখার কলম কিনে আনব। তাকে দেখতে লাগবে একটি নবজাতক শিশুর মতো, যার হাসি, যার কান্নায় কোনো পাপের স্পর্শ লাগেনি। তবু প্রতিটি মুহূর্তে, প্রতিদিন যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে পাপের দিকে, নরকের দিকে, মিশে যাবে মানুষ খেকো মানুষদের মধ্যে, কিন্তু তার স্বপ্ন থেকে যাবে একটি ছোটখাটো মানুষের বুকের মধ্যে অল্প একটু জায়গা জুড়ে, আর তার পৃথিবীটা ক্রমেই বড় থেকে আরো বড় হতে থাকবে।
সেই নতুন পৃথিবীর জন্য, শুধু তার জন্যই আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। কেননা আমার সারা জীবনের অভিজ্ঞতা আমাকে 1000 বার কান ধরে ওঠবোস করালেও একই সঙ্গে আমাকে এই অভয় মন্ত্র দিয়েছে, ভয় দেখানোর মাস্টারমশাইরাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য নয়। ভূত, রাক্ষস, মানুষ খেকো, এমনকি সাক্ষাৎ মৃত্যুও নয়। আসল সত্য রয়েছে আমার মায়ের দেওয়া ছোটবেলার স্বপ্নের মধ্যে, যা আমার বুকের ভেতর থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। আমি আর একবার সেই আশ্চর্য স্বপ্ন, যা আমার হারিয়ে যাওয়া কবিতা, যা আমার এবং যে কোনো মানুষের একটি বেঁচে থাকার পৃথিবী, তাকে খুঁজে বের করব। সেজন্য আমাকে যত মূল্যই দিতে হোক